প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ইতিহাসের প্রথম আর দ্বিতীয় সেটের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার, উত্তরটি হবে দেওয়ান। তারপর মীর কাসিম বাংলার রাজধানী হিসাবে মুর্শিদাবাদের বদলে বেছে নেন, উত্তরটি হবে মুঙ্গেরকে। তারপর বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন, উত্তরটি হবে জেমস রেনেল। তারপরে প্রশ্ন দেখো, দুয়ের দাগে বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটি হবে জোনাথন ডানকান। তারপরে প্রশ্ন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন, উত্তরটি হবে হায়দ্রাবাদের নিজাম। এরপর তিনের দাগের প্রথম প্রশ্ন রয়েছে, ফারুকসিয়ারের ফরমান কি, উত্তরটি দেখে নাও। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে বাণিজ্যিক সুবিধাযুক্ত সনদ প্রদান করেন তা ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। এই ফরমানে কোম্পানি যে বাণিজ্যিক সুবিধা পায় তা হলো, প্রথমে লিখবে ইংরেজ কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়। তারপরে আরেকটি পয়েন্ট লিখবে, কোম্পানি মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের অনুমতি পায়। তারপরে দেখো তিনের দুয়ের প্রশ্নটি, হিন্দু কলেজ কবে কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, উত্তরটি তোমরা এভাবে লিখবে, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, রাজা রামমোহন রায়, এডওয়ার্ড হাইডিস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখের উদ্যোগে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপর দুয়ের সেটটি দেখো, 76-এর মন্বন্তর হয়েছিল, উত্তরটি হবে 1176 বঙ্গাব্দে। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন, উত্তরটি হবে নিজাম। তারপরে শর্তবিলোপ নীতি প্রবর্তন করেন, উত্তরটি হবে লর্ড ডালহৌসি। তারপরে প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে, যদিও এটি 2 নম্বরের প্রশ্নের মতো, তবু এভাবে লিখবে তোমরা, পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসিমের কাছ থেকে প্রায় 3 কোটি টাকার অর্থ আত্মসাৎ করে। বাংলার থেকে এই অর্থনৈতিক আত্মসাৎকেই বলা হয় পলাশির লুণ্ঠন। তারপরে প্রশ্ন, কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে উইলিয়াম জোন্স। এরপর তিনের দাগের একের উত্তরটি দেখে নাও, উডের ডেসপ্যাচের 2টি সুপারিশ লেখো, উত্তরটি লিখবে, প্রত্যেক প্রেসিডেন্সি শহরে অর্থাৎ কলকাতা, বোম্বাই, মাদ্রাজ শহরে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন। দ্বিতীয়, শিক্ষা ব্যবস্থার 3টি স্তরে বিন্যস্ত থাকবে, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, এবং এই শিক্ষা হবে সমন্বয়মূলক। তারপর আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল, উত্তরটি তোমরা এভাবে লিখবে, 1757 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এর ফলাফলগুলি হল, নবাব ইংরেজদের বাণিজ্যের সুযোগ সুবিধা প্রদান করে ও যুদ্ধের ক্ষতিপূরণ দেয়। দ্বিতীয়ত, কোম্পানিকে কলিকাতায় দুর্গ নির্মাণের অনুমতি দেওয়া হয়। তৃতীয়ত, কোম্পানি নিজের নামে মুদ্রা চালু করার অনুমতি পায়। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।